জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু যে নামের যে কত শক্তি। আমরা প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই যে শুধু বলেছেন তা কিন্তু নয়। মহাপুরুষরা যারাই কিন্তু যুগে যুগে এসেছেন তাদের কিন্তু সবার একই বার্তা, যে নাম করো, নামেই তাকে পাবে। নামের অসম্ভব ক্ষমতা, নামের অসীম শক্তি। যে করে সেই জানে এই নাম কি। নাম আর নামে অভেদ। আমি এরকমই একটি ঘটনা এখানে তুলে ধরার চেষ্টা করছি। সেই শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে শুধু দীক্ষিত ছিলেন না, তিনি শপথি ঋত্বিকও ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাবাহী ছিলেন তিনি, কিরণ ব্যানার্জি। তো তিনি সেই সময় কি হয়েছে যে যখন এটা 1965 সালের ঘটনার কথা বলছি, তিনি শ্রী শ্রী ঠাকুরের সেই তার আগেই পাবনায় থেকে পড়াশোনা করেছেন। আর যে ইছাপুরে যে রাইফেল ফ্যাক্টরি আছে সেখানে তিনি জেনারেল ম্যানেজার ছিলেন। তো এত উচ্চ পদে তো তিনি ছিলেনই, এবং সঙ্গে সঙ্গে তিনি শ্রী শ্রী ঠাকুরের সেই পবিত্র পাঞ্জাবাহী ঋত্বিকও ছিলেন। তো এই দাদা একবার তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে নানা রকম, মাঝে মাঝেই যেতেন শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে নানা রকম কথা বলতেন, শুনতেন, বসতেন, ভালো লাগতো। সেখানে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে থেকেই তিনি মানুষ হয়েছেন, লেখাপড়া শিখেছেন। তো তিনি একবার গিয়ে বলছেন যে ঠাকুর, সেই 1965 সালে যে পাক, ভারত এবং পাক যে যুদ্ধ হয়েছিল, সেই সময় সেই ইছাপুরের যে রাইফেল ফ্যাক্টরি সেখানে মানে লক্ষ্য করে যে বোমা ফেলানো হয়েছিল, কিন্তু সেটা সেই লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে না পড়ে ব্যারাকপুরে পড়ে। তখন তিনি বলছেন, কিরণ ব্যানার্জিদা, যে ঠাকুর এবারে তো মারাই যাচ্ছিলাম, আর বোমার আঘাতে শেষ হয়ে যেতাম আমরা। তো যাই হোক, লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্য জায়গায় সেটা ব্যারাকপুরে পড়ে। তো তখন শ্রী শ্রী ঠাকুর তিনি তামাক খাচ্ছিলেন এতক্ষণ, সেই ভারত পাক যুদ্ধের সমস্ত কথা শুনছিলেন কিরণ ব্যানার্জিদার মুখ থেকে। যখন সেই কিরণ ব্যানার্জিদা এই কথাটা বলে উঠলেন যে এবারে তো মারাই পড়ছিলাম ঠাকুর, আর যাই হোক লক্ষ্যভ্রষ্ট, তখন শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে উঠে বসে বলছেন, মারা যাবেন কেন, ভয় নেই, নাম সঙ্গে ছিল না? যতক্ষণ নাম থাকবে, এই নাম থাকলে জানবেন কোনো ভয় নেই, আপনাদের মরণ নেই। আর নাম না থাকলে তখনই কিন্তু ভয় থাকে। এই নামের অসীম ক্ষমতা, অসীম শক্তি। যতক্ষণ আপনাদের কাছে এই নাম থাকবে ততক্ষণ আপনাদের মৃত্যু নেই, মরণ নেই। তাহলে এই কথা শুনে, এই ভিডিও দেখে, এই শুনে অনেকে বলবে, মনে করবে যে তাহলে কি যা নাম করলে কি মরণ নেই? সত্যিই সে মানে কোনোদিনই মারা যাবে না, মৃত্যুকে জয় করবে? আসলে অকাল মৃত্যু নেই। অকালে যে মরণ, সেই মরণটা হবে না। মৃত্যু তো সবারই হবে। স্বয়ং পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, আর তাকেও মৃত্যুবরণ করতে হয়েছিল। আমাদের পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তিনিও কিন্তু মৃত্যুবরণ করেছেন। এনাদের ইচ্ছা মৃত্যু। এনারা জীবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এনারা মনুষ্য শরীর ধারণ করেন। আবার যখন সময় হয় এনারা সেই দেহ ত্যাগ করে চলে যান। কিন্তু মৃত্যু সবাইকেই, সকল দেহধারী, নরদেহধারী প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হয়, কিন্তু সেই মৃত্যুটা অকালে হবে না। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের বারবার নামের উপর জোর দিয়েছেন যে আমি কি করব, তোরা যদি নাম না করিস আমি কি করতে পারি? তোদেরকে আমি পথ বলে দিয়েছি। আগে দড়ি ছিল, আগে সিঁড়ি ছিল না, এখন সিঁড়ি হয়েছে। সত্যিই তো, আমরা এই যে দোতলায় উঠি বা তিনতলায় উঠি, যদি সিঁড়ি থাকে আমাদের কিন্তু কোনো ভয় থাকে না। দড়ি দিয়ে তো ভয় থাকে, কখন দড়ি কেটে পড়ে যাব বা কি করে উঠব। সবাই তো দড়ি বেয়ে উঠতে পারে না। দড়ি বেয়ে উঠতে হলে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ চাই, কিন্তু সিঁড়ি দিয়ে একটা বাচ্চা, ছোট শিশুও উঠে যেতে পারে। কারণ এই যে কথা বললেন প্রিয় পরম আমার, তার মানে এখন হচ্ছে কি, আমাদের সেই সহজেই আমরা নাম করে ঈশ্বরকে পেতে পারি। যে যত নাম করব, ঈশ্বরের দয়া করুণা
তার তত আসবে। নাম করলে শরীরে মনে শক্তি সঞ্চার হয়। প্রথম প্রথম নিরস লাগে, ভালো লাগে না, শুকনো শুকনো মনে হয়, এ নামে তো কোনো রস পাচ্ছি না। কিন্তু করতে 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 রস জমে ওঠে। সেই যেমন সেই রস যদি রেখে দেওয়া হয়, দানা বাঁধতে 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 এক সময় সেই মিছরি হয়ে যায়। সেই রকমই তখন কিন্তু তার আলাদা স্বাদ। যে যত নাম করবে তত প্রিয় পরমকে শুধু অনুভব করবে না, সকল কাজে সে অনুভব করবে যা প্রিয় পরম তার সঙ্গে আছে এবং বিপদ এলেও পাশ কাটিয়ে চলে যাবে। মা শারদাও বলতেন, যেটা তোমার সেই সেল হয়ে বিদ্ধ সেটা ছুঁচ হয়ে ফুটবে। এতটাই নামের অসীম শক্তি। তাই আমরা এই নামকে যেন জীবন থেকে বাদ না দিই। প্রতিদিন নিয়মিতভাবে আমরা কিন্তু এই নাম অভ্যাস করব। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরাই জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। তপ মানে তপস্যা। এই তপস্যা যখন আমরা দীক্ষা নিয়েছি তার প্রিয় পরমে, যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেননি, অন্য সৎ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, তারাও কিন্তু এই করবেন। আমাদের অজপা নামে নেশা করতে বলেছেন ঠাকুর আমার। কিন্তু আবার কাদেরও সেই মালা গুনে গুনে, নাম গুনে গুনে সেই নাম জপ করতে হয়। 10,000, 20,000, 5,000, যে যত পারে এই নাম জপ যে যত করবে। মা শারদা বলছেন যে করো দেখি, তোমরা তোমরা যে বলছো জীবনে আনন্দ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, করো দেখি একবার বসে সেই 10,000, 20,000 নাম জপ, দেখো কেমন মাথা নুইয়ে না পড়ে। তখন দেখবে কি আনন্দ এই নাম জপে। সত্যিই তাই। তাই আমরা যেন কখনো কোনো মুহূর্তে ভুলে না যাই। নামের যত নাম করব, নামের মাধ্যমেই তার সাথে আমাদের যোগাযোগ স্থাপন হয়। আমরা নাম করলে তিনিও কিন্তু আনন্দ পান, তার সাথে আমরা মিলিত হতে পারি। যত নাম করব তত আমাদের তাড়াতাড়ি তার সাথে আমরা মিলিত হতে পারবো। এই হলেন প্রিয় পরম আমার। তার কথা, তার বার্তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আমার ভিডিও যদি ভালো লাগে পাশে থাকবেন আর আমাকে প্রেরণা দেবেন, আর এরকমই যেন আমি ভিডিও করতে পারি। জয়গুরু, সবাইকে জয়গুরু।